তুমি গিয়া বইরিলে পূজা করো না, ডোল ডোকে বাজে। এগুলোর মাঝে মুসলমান যদি উবাও, ইয়ং ছেলেরা অনেকে উবাই গিয়া, উবাইলে যে ইমানোর বাতি যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে নিবি দিব। এ ফুয়ারে জিনে ধরছে আমেরিকার, দেখা যায় এগুলো খালি খ্রিস্টানের গুরুস্থানও ঘুরে, একো লাইনে ডাট জিন হল আছে, আরো কোনো শস্যানও খালি গিয়ে ঘুরবে, মরা জ্বালাই যেন হিন্দুর ধরছে গিয়ে, কিন্তু আসেও ও বুঝে চলাফেরা করিও নিজের দিনের উপরে আল্লাহ ইমানের উপরে আমরা সাবিত কদম রাখিয়া যে কাম আমরা করবো ইনশাআল্লাহ এটা নিয়ত দুরুস্ত করতাম বাড়িতে, দুনিয়া তো ফল পাইম, আখিরাতে তো ফল পাইম। মানবতার টানে মানুষের কল্যাণে দেশ ছাড়িয়ে মহাদেশ লতিফি হ্যায়। মুমিনের কাম হইল নিয়তের উপরে নির্ভর করে। এক বিষয়ে নিয়ত কুশাদা হইলে ফজিলত বাড়ি যায়, সংকীর্ণ হইলে যে হয়। আমরা যে কয়েক হাজার দস্তখত দেই, দিতে সময় দুইটা কথা মনে হয় যে হয়তো আল্লাহ এই দারুলকরাতের খেদমত কোনো এক দস্তখত 10 টাকা লইয়ারও না, আল্লাহ আমার একে গুনারে মাফ করবে। 2 নম্বর মনে হয় যে হাসানার মাঝে একটা নেকি পাইম, ইয়াকিন না জমাইলে কাম হয় না। আমরা যত দৌলত আল্লাহ তাআলা দিছ, এর মাঝে দৌলতে ঈমান হইল বড়। হৃদয়ের ভাষায় ব্যক্ত করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পয়লা ঈমান, এর মাঝে সালাত। ঈমানের উপরে আল্লাহ ঠিকই রাখতা, যদি ঈমানের রোশনি দিল রোশন হয়, এই যে 73 ডাল আছে, যে ডাল সবটা ফলে ফুলে বিকশিত হইব। ঈমান হইল বড় জিনিস। অন্য কোন ধর্মর অ্যাটাক করে হইয়ার না, তবে মনে করো পা হিন্দু ধর্ম এক সময় আসিল সতীদাহ। এটা শরৎচন্দ্রর গল্পের মাঝে খালি সীমিত নাই, এটা বাস্তব। ইবনে বতুতা দেখছই মুলতান কিভাবে নিয়ে পালাইল। জামাই মরি গেছ, বেটি যদি লোকে জ্বালাইলে যায় কে ইনভেস্ট হইবে, এই আসিল ধারণা। এখন লড়াছড়া করলে লাঠি লিয়া কয়জন বা বাস হইয়া বাড়ি এইতিরা আগুন চেতাইতিরা, এগুলা বহু হইয়া গেছে। এটা বন্ধ করলা যে হিন্দু সমাজের একজন মানুষ তাই মূর্তি, আর রাজা রামমোহন রায় তাই নিজের লিগে ফাইট করলা। এখন আর ব্যস্ত যাইবার পথ ইবাদি নাই, যে বেটি জ্বালাই নিলা ব্যস্ত গেলে এই কুসংস্কার। আরো অনেক কিছু আছে যারা হরুতার মজলিস কইতাম নাই, ওভাবে অনেক কিছু আসিল, নরবলি আসিল। নিজে আমাইয়া দেখছি যে জায়গার মাঝে হইতো আগে, যে দেবতার নৈকট্য লাভ করবার লাগে মানুষ আনিয়া জবর হয়েছে, এটা আছে। এটা বন্ধ হইল গিলা ব্রিটিশ আমলে অনেকে আইনের ফাইটও করছেন, চেষ্টা করছেন, রাজা রামমোহন রায় চেষ্টা করছেন করিয়া নরবলি শেষ হয়ে গেছে। আমরা কোনো নরবলি নাই। ওভাবে আরো অনেক জিনিস আছে। দুর্গা যে বানাইতে সময় স্ট্রাকচার আগে বানাইতে খাদা দিয়া, বাঁশ স্ট্রাকচার দিয়া, মার্বেল দিতা, চকুত আর দেবকর যে 2 টাকা বাইন তাই কইতা, তুমি দেখলা তাই মনে করো সাপোজের উপরে বিষয় আছে। এখন নিজে বানাইয়া কইলা আপনি আমরা পদা জেলা নেতা বানাই, সকলে মিলিয়া বানাইলা আর মাঝে বানাইছে। ওভাবে এইগুলা আলোচ্য বিষয় না, এইগুলা সময় সময় কিছু ইঙ্গিত দিয়া তুমি গিয়া বইরিলে পূজা করো না, ডোল ডোকে বাজে। এগুলোর মাঝে মুসলমান যদি উবাও, ইয়ং ছেলেরা অনেকে উবাই গিয়া, উবাইলে যে ইমানোর বাতি যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে নিবি দিব। এ ফুয়ারে জিনে ধরছে আমেরিকার, দেখা যায় এগুলো খালি খ্রিস্টানের গুরুস্থানও ঘুরে, একো লাইনে ডাট জিন হল আছে, আরো কোনো শস্যানও খালি গিয়ে ঘুরবে,
মরা জ্বালাই যেন ইন্দুর দৌড়ছে গিয়ে, কিন্তু আসেও ও বুঝে চলাফেরা করিও নিজের দিনের উপরে আল্লাহ ইমানের উপরে আমরা সাবিত কদম রাখিয়া যে কাম আমরা করবো ইনশাআল্লাহ এটা নিয়ত দুরুস্ত করতাম বাড়িতে, দুনিয়া তো ভুল পাইম, আখেরাতে তো ভুল পাইম। ও বারোই আল্লাহ প্রতি পদক্ষেপে যে কামটা সামনে আইছে ওগুলি আল্লাহর রাস্তায় বানাইয়া ছাড়ি দিলে কার কাছে দাঁড়ায়, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে। বেমার বালা, বেমার তো ঔষধ কর্তা লিকুল্লি দাইন, কিন্তু আল্লাহ শিফাইলা বহুত মানুষ পাইছি আন্দাকুটা করছেন, আল্লাহর খাস মেহরবানি হয়েছে যে মারাত্মক বেমার শিখে হয়ে গেছে। কেউ আসেন ডাক্তারে হইয়া দিছে 6 মাস সময়, তাই গেছেন কি উমরাত, জমজমার পানি খাইছেন, হুজুর পাকসোনার দরবারে উঠিলে দোয়া করছেন, এখনো 7 বছর হয়ে গেছে বাঁচিয়ে আসেন গাড়ি চালাইতে। শিফা একদিন রাখবা যে আপনার যে বেমারি হোক মানসিক দৈহিক, আল্লাহ চাইলে এটা শিফা দিতে পারেন। শিফা আর শিফার লাগি এক জিনিস হইল সৎকা করেন জানি, ওলাও বেশি তামরাতিন ইত্তাকুন নার, দুজকরে ডরাও পারনাতে খাজুরের একটু মা দিয়ে, এটা নগণ্য। একদিন রাস্তা যে আল্লাহ আমার যদি শিফা দেই, এখন যে অবস্থায় আপনি আসেন পাওয়া না নেপকিতে হয়ে গেছে কি লেংলাই পায়ে খালি টেন টেনে আটিরা, ও অবস্থায় যতক্ষণ করা যায় আপনার মারাত্মক বিপদে পড়েন না, যতক্ষণ করবা আল্লাহর আরো দয়া হইব যে মাজুর মানুষ দেব দেখো আইয়া ফজর নাজারি মাজুর মানুষ লাঠি একটা লইয়া দাঁড়াতে যে হরতায় পড়ি রাখি না, তাই গিয়া দেখরা নাজিম সাহাব কেবলা যে আমানত রাখিয়া গেছেন এটা কিতা, এটা নিয়মাতুল্লাহ এর আশ্রয় যেইন মান হুয়া নিয়মাতুল উজমা লিমারতাবিরি রহমতে আলম সালামে আমানত হইয়া গেছেন। আর আমরা বিশ্বস্ত সনদ মাধ্যমে এই আমানত পাইছি। এই নিয়ামতর যে আদায় করব হক তারে আল্লাহ নিয়ামতরা বাড়াই দিবা। এক কোরআন শরীফের নিয়ামতর খেদমত করার কারণে রিজার্ভর তঙ্গি দৌড়ে যায় কি ফলের মহতাজ হইতে নাই, উমরা জিয়ারতর সুবিধা হয়ে যায় দোয়া করলে এখান দিলে। মাই বাবা যেন কিছু কি সারা রোজার যে ভোলাইবা তারারও রোগ খুশ হয়ে যাব কি, আরো তারা লাগে করার স্পৃহা জাগিব যে ওভাবে রমজান শরীফের খেদমত একটা আসানক খেদমত। এই সময়টারে আল্লাহ তৌফিক না দিলে অনেক তো মারা যাইরা, খাইলেও মারা গেছেন মহিউদ্দিন, যারা আসেন আল্লাহ হায়াত দেখা সেহেদ দেখা বিভ্রান্তির শিকার হই না জানি। আমরা দিন হইল হক, আর ইসলাম হক কোন, আর কুফর হইল জুলুমাত। ইসলামের উপরে আল্লাহ পুরা ঠিকাইয়া রাখতা, শিরিক বেদাত থেকে নিজের ফাঁক রাখতা, আর একিন করতে আমি যে হালত আছি আল্লাহ চাইলে 1 সেকেন্ডের ভিতরে কোন ভাইয়া কোন সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। এখন একিন করিয়া ইয়ে করব। অসৎ সঙ্গে চলাফেরা করলেও দারুল তো মিটিং করেন জানি কমিটি লইয়া যে গতবার জেলা চালাইছি এবার আল্লাহ দিতে আরো বালা চালাইতাম, ইলা ফখর করেন না জানি মনে মনে ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ যদি শাহিন তান হাবিবুর রসুল্লাহ আমার তৌফিক দেন প্রত্যেকে যেন খেয়াল করতে যে গতবার জেলা করছি বাসিয়া থাকিতে এসছে আরো শ্রম দিতাম। অনেকে কিছু জায়গা ওক করিলে দাঁড়ার কাছে লাগে, এটারও আপনারা তুলে দিয়ে চেষ্টা করবা, আমরা লগে যোগাযোগ করবা। এটা ফায়দা কিতা কোনো স্কুলও করতে অসুবিধা হয়, মসজিদও করতে অসুবিধা হয়। আপনার এখানেও যদি গোর একটা উই যায় সে মাসও খানেকা করবা, সাপ্তাহিক দাঁড়িয়ে করবা, তাহলে মক্তব পড়িবা, সারাদিন ও ক্ষমতা। কিন্তু কোনো গান বাজনা হইত না, কিন্তু তো হইব আল্লাহ বিল্ল হইব। মসজিদ যে ফাড়র আবেদন করছিল বাক্কা আগে ভিতর হয়ে গেছে বারান্দা সহ, কালকে আমার মানুষ যাইব। কারণ একটা মসজিদও সাহায্য করলে ইনো তো আল্লাহর বন্দা হলে আল্লাহর শ্রদ্ধা করে। অনেক জায়গায় দেখা যায় বারান্দার কোরআনে পাকর আওয়াজ উঠে, ও ফাড়ার ভিতরে যে মসজিদ এটা কালকে ইনশাল্লাহ ওই জীবন।
মসজিদ নাই, মসজিদের বারান্দা। রমজানুর লাগি আল্লাহ তৌফিক দিতা। এখন যারা মাজুরও আছে নানান কারণে মানুষ মাজুর, ওনার আটুর রাত 20, কমরও 20, সেগুলোর মাথার মাঝে কুয়ায় গিয়ে বড় সাঁতার বুকুর 20, সেগুলোর আছে যে প্রতিবেশী যেই বড় জবর দেখতে পারেন না পুকু, এটা হইল পথে চলার পথে আপনার আটকে নেই, পানি পাওয়া যায়, এটা থইয়া গন্তব্যস্থলের দিকে যাবা, বেশি এটা চিন্তা করেন না, মাথা খারাপ হয়ে যাবে। এখন প্রতিবেশী যে সাতানি একটা খালি আপনার বাজু আপনি দেখুন, আপনি যে 3 বার ফরমাইছেন ওয়াল্লাহি লা ইউমিন, খোদার কসম প্রকৃত মুমিন নাই, কাফির হইতো না। কে ইয়া রাসূলুল্লাহ? মাল্লাম ইয়ামান, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে রক্ষা পায় না। আপনার সতর্কতা আবার যদিন আসয় যে আপনার প্রতিবেশীরে আপনার ভুয়ায়ও সাথেইতো না, এমনি নিজে বড় মুসল্লি, আর দেখা যায় ফুয়া একবার সিলেট পাকিস্তান আমলে মফিল হয়েছে যে হাইজাকার ওটা বন্ধ করে মুসলিম চৌধুরী দিয়া করেছিলাম, আমরা প্রত্যেকে আমরা ফুয়া বাতি যাওয়া কিনা ঠিক করে রেখেছি, এটা লাগে না, সকলে সমর্থন করছে জিনিসটা। তার যদি ফুয়া ঠিক করো, রিলেটিভ ঠিক করো, অন্যায়ের পথে যাইও না, আল্লাহ তৌফিক দিতা। মানবতার টানে মানুষের কল্যাণে দেশ ছাড়িয়ে মহাদেশ লতিফি হ্যায়।